নমস্কার। আমি আজকে গতকালকে আমি দুটো শোলার ঝাঁটা বেঁধেছিলাম। এটা বাজার থেকে কিনে আনা ঝাঁটা। তো এটা হয়েছে কি, কয়েকদিন ব্যবহার করার পরে এই শোলাগুলো পড়ে পড়ে যাচ্ছিল। তো আমার মা বলল যে এটা একটু ভালো করে বেঁধে দেওয়ার জন্য। আসলে বাজার থেকে আমরা যে ঝাঁটাগুলো কিনে আনি সেটা বেশি দিন টেকসই হয় না। তো আমি এটা নতুন করে আবার খুলে বেঁধেছি। অনেক শক্ত হয়েছে, মজবুত। এটা দিয়ে আসলে ঝাড় দিতে অনেক সুবিধা হবে। আমার মনে হচ্ছে যে এটা প্রায় ৩-৪ মাস একদম নির্দ্বিধায় চলে যাবে। তো আমি গতকালকে আসলে দুটো ঝাঁটা বেঁধেছিলাম। এটা আরেকটা, এটা একটা। এখানে একটু শোলা বেশি হয়ে গেছে। তো আজকে যখন বাঁধবো, আজকে একটা নতুন করে বাঁধবো একদম সহজ পদ্ধতিতে, অনেক দিন টিকবে এটা। এই ক্ষেত্রে আমি আজকের যেটা বাঁধবো সেটাতে একটু শোলা কম দিব, যাতে এত মোটা করলে হয় কি হাতের মুঠোতে খুব একটা আমরা ঠিকমতো ধরতে পারি না। তো হাতের মুঠোয় যাতে এঁটে যায় আমাদের ঝাঁটাটা এবং ঝাঁট দিতে সুবিধা হয়। নতুন করে আমি আজকে আরেকটা শোলার ঝাঁটা বাঁধবো। তার জন্য আমি বেশি শোলা নিই নাই, 1 মুঠোর মতো নিয়েছি, যাতে ঝাঁটাটা আমার হাতের মুঠোর মধ্যে এঁটে যায়। আরেকটা আমি শক্ত একটা সুতা নিলাম। সুতাটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কতটুকু নেবেন, সেটা পরবর্তীতে যদি কম হয় আপনারা জোরও লাগাতে পারেন। এরপরে আমি 4-5টা শোলা নিলাম। 4-5টার বেশি না দিলে সুন্দর হয়। তো এইখানে এভাবে প্রথমে দিতে হবে। একটু আমরা গুলচিনের মতো করব। গুলচিনের মতো করলে এক্ষেত্রে এই যে আমি এভাবে দিব। এই যে, তো এই যে সুতাটা আমি এখানে মাঝ বরাবর দিব। এইভাবে একটু বরাবর দিয়েছি। এভাবে 4টা কি 5টা নিয়ে আমরা এইভাবে দিতে থাকবো একটার উপরে উপরে। খেয়াল করে দেখেন, ঠিক মাঝ বরাবর এভাবে আনতে হবে। এটা লম্বা সুতাটা যেমন আছে তেমনটা থাকবে। এভাবে দিকটা দিব আমি। গিটটা এমনভাবে দিতে হবে যে আমি চাইলে এটা এভাবে কমাতেও পারবো, আবার চাইলে বাড়ানো যাবে। এই যে আমি বাড়াচ্ছি আর কমাচ্ছি। এভাবে করার পরে এই যে একটু কমিয়ে দিলাম সামান্য, এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো একটু ফাঁক রাখলাম। এরপর এই যে এটা এভাবে করে ফেলতে হবে। এই যে বাচ্চা দেখেন দিয়ে ফেললাম। এরপরে নিচের অংশটা আমি হাত দিয়ে এভাবে একটু করে দিব, সমান করে দিব। এটা এগুলো যদি এভাবে একটু আমরা মেলে দিব, যাতে ঝাঁটাটা এভাবে হয়, ফুলে থাকে। করার পরে আমি এখানে যে গিটটা ছিল
এটা এদিকে থাক। এবার এটাকে আমি এভাবে করে নিলাম, করার পরে আর একটু সমান করে নিলাম। এই যে এটা এদিকে আছে, এভাবে দেখেন আমি ভাঁজটা দেখাচ্ছি, এভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে সমান করে দিলাম, ভাঁজটা করে নিচ্ছি আমি। টেনে দেব, শক্ত করে টেনে দেব। এরপর যেটা মাপতে হবে পা দিয়ে শক্ত করে মাপার জন্য একটু শক্ত করে আমরা এই গিটটা দেওয়ার চেষ্টা করব যাতে ঝাঁটাটা মজবুত হয়। এইভাবে আমি এখানে 4-5টা প্যাচ দিয়ে নেব। এই যে ব্যাস, এটা 4-5টা আমি একসাথে প্যাচ দিয়ে দিচ্ছি। আপনারা একটু চেষ্টা করবেন যে এই গিটটা একটু, এই প্যাচটা একটু যেতে শক্ত হয়, শক্ত হলে ঝাঁটাটা খোলার সম্ভাবনা থাকবে না। তো আমি এখানে 4-5টা ব্যাট দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে উপর থেকে আমরা একটা পার্ট নেব, মানে 4-5টা শলার যে একটা পার্ট, এই যে দেখেন এর ভিতর দিয়ে আমরা এটা গুলিয়ে আনবো। তো এই যে গুলিয়ে আনতেছি আমি। এরপরে এই যে এইভাবে শক্ত করে টেনে দিতে হবে, ব্যাস। এবার আমি এই পেস্টটা যেখান থেকে নিয়েছি ঠিক একই জায়গায় এখান থেকে অল্প কটা শোলা তুলে নিব। এই যে আপনারা দেখতে পাবেন এখানে সবগুলো খাজে খাজে বসে আছে, শোলাগুলো ভাগ ভাগ করে যে আমরা নিয়েছিলাম ওখান থেকে আসবে। এই যে এখানে একটা বান, এইভাবে একটা শক্ত গিট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এটা নেব, এটাতে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করব। এই যে আমি এখানে করেছিলাম, তো এখানে আমি শেষ করব এটা। এখানে বাঁধনটা যাতে একটু শক্ত হয় তার জন্য এখানে আরেকটা প্যাচ দিয়ে নিচ্ছি আমি, একটা গিটের মতো পড়বে। ঠিক আছে, এটা আমি একটু করে মেরে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন এটা আবার এখানে একটা গিটের সৃষ্টি হয়েছে, এই বানটা এবার পড়বে।
মাথায় চলে আসবো। এখানে এখান থেকে এই জায়গাটাতে এখানে আরেকটা শক্ত বাঁধন দিতে হবে। এই যে একটা শোলা এখানে পড়েনি, একটু নিতে হবে। এখানে আরেকটা প্যাচ নিচ্ছি। আবার এ পাশে দুটো শোলা আমি তুলে নিচ্ছি এভাবে। এখানে আমি শেষ করব। এটা অনেক মজবুত হয়েছে আশা করি। এই জায়গাটাতে শেষ করার জন্য এখানে আরেকটা নিতে পারি। ব্যাস আমার হয়ে গেছে তার কথাটা। এটা দেখতে পাচ্ছেন, এটা মজবুত একটা ঝাড়ু হয়ে গেছে।